আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব দুগ্ধবতী গাভী থেকে বেশি পরিমাণ দুধ পাওয়ার উপায় কী। তো মূলত দেখেন, একটা গাভীর থেকে হলো পর্যাপ্ত পরিমাণ দুধ নিতে হলে কিছু কিছু হলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই জিনিসগুলোর দিকে খেয়াল করতে হবে। যেমন হলো আমি 5টা দিক আজকে আপনাদের সামনে তুলে ধরব। তার মধ্যে 1 নাম্বার হলো সুষম খাবার, 2 নাম্বার হলো সময় মতো খাবার, 3 নাম্বার হলো কাঁচা ঘাস, 4 নাম্বার হলো সময় ঠিক রাখা এবং 5 নাম্বার হলো গরুর রেস্ট। এই 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা ডেইরি খামারের ক্ষেত্রে। তো প্রথম যেটা হলো সুষম দানাদার খাবার। তো একটা গাভীকে সুষম দানাদার খাবার না দিলে সেই গাভীটার বডির সাথে হলো যদি দানাদার খাবার ঠিক না থাকে, না তার বডি ওয়েট ঠিক থাকবে, না তার মিল্ক প্রোডাকশন ঠিক আসবে। তো ওই জন্য চিন্তা করবেন সুষম খাবারটা নিজে তৈরি করার জন্য। ভুট্টা হলো ডাল জাতীয় জিনিস, সয়াবিনের খোল দেন আর সরিষার খোল দেন, মানে রেশনটা নিজে ঠিক করে নেবেন। এটা হলো সবচেয়ে বেটার কাজ। দ্বিতীয়টা হলো সময় মতো খাবার। সময় মতো খাবার বলতে আপনি ধরেন আজকে দেন বিকেলে, কাল দেন দুপুরে, তারপরের দিন দেন 11টার সময়, এরকম দেওয়া যাবে না। আজকে যে টাইমে দিবেন, মানে সকালে যে টাইমে দিবেন কালকে সকালেও সেই টাইমে, আজকে বিকেলে যে টাইমে দিবেন কালকে বিকেলেও সেই টাইমে। আচ্ছা, 3 নাম্বার যে পয়েন্ট হলো কাঁচা ঘাস। একটা গাভী একটা খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো বাচ্চা। তো একটা গাভীর থেকে প্রতি বছরে বাচ্চা পাইতে হলে ওর হলো কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এবং হলো আপনার হলো সুষম খাবার দিতে হবে। তাছাড়া গরুর বডি ওয়েটও ঠিক থাকবে না, প্লাস হলো টাইমলি টাইম গরুর হলো হিটও আসবে না। 4 নাম্বার যে কারণটা হলো গরুর রেস্ট। গরুকে পর্যাপ্ত পরিমাণ রেস্টে রাখা লাগবে। মানে সব কিছু মনে করেন যে নিয়মের মধ্যে, একটা ডেইরি খামার সবসময় নিয়মের মধ্যে রাখা লাগবে। তো গরুর রেস্টের পর্যাপ্ত পরিমাণ দরকার আছে। আপনি খাওয়াইতেছেন, আবার ঘুম পাড়াইতেছেন, এরকম না। প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক চলব। 4 নাম্বারটা যে সময় ঠিক, এটা তো অল্প একটু আগেই বললাম যে সব কিছু যেটা যখন করবেন একই টাইমে প্রতিদিন করার চেষ্টা করবেন। এটা হলো খামারের জন্য গুরুত্বপূর্ণ। আর হলো আর একটা জিনিস যেটা হলো আপনার হলো মানে ওই যে কাঁচা ঘাস বা হলো আপনার সময় মতো খাবার, সুষম খাবার, সবগুলা জিনিসই গরুর জন্য ইম্পর্টেন্ট। একটা ডেইরি খামারে এই জিনিসগুলা সব সময় ঠিক রাখার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহর রহমতে আপনার গাভীর যে পরিমাণ প্রোডাকশন আসার কথা, আল্লাহ সেই রকম প্রোডাকশনই আপনার খামারে বরকত দিয়ে দিবে। আর একটা জিনিস আছে এর মধ্যে, সেটা হলো ঠিক মতো গোসল করানো এবং বাইরে বের করে দেওয়া, মাটি পাড়ান, রোদ খাওয়ান, এগুলোও একটা গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণ উপকারী একটা জিনিস। আমরা তো গরু বাইরে রাখি, গরু তো মূলত নিয়মিত ছেড়ে রাখার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটা নিয়ে, এই দুগ্ধবতী গাভীর ভিডিও নিয়ে আরেকটা পার্ট আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আমরাও শিক্ষামূলক হলো যতটুকু আমরা জানি এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদেরও উপকার হয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের খামারে বরকত দান করে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।